ফ্যামিলি রে হানিফও আছে, সালামালাইকুম। বহুত কষ্ট করে তোমরা মিলাইছি। কিতা তোমরা বরাবর হয়ে যাও। আছি রে ভাই, মন্দর বালা আর কি, অত বেশি বালা উলা নাই। হানিফ কিতা ফেনেরও করে? বালা আছি ভাই সাহেব, কিতা খবর? আপনি বালা আছেন নি? আছি ভাই। তোমরা যে ও ফাতিমা সমারে ফোন দিলাই, আর হানিফ কামিল ফাতিমা সে ওদিন মাতলায় ফোন দেয়া কইলায় যে বৈশাখী জমিন খইর। ফাতিমাসের পরে তো আর কোনোদিন ফোন দিলাই না তোমরা রে। 2 মাস ধরে ট্রাই করতে করতে পাইরাম না, আচ্ছা, আজকে মিলাইছি। এখন বৈশাখী জমিনও দান করছে। আমারও রে ভাই শৈল্যে দেন না, আমি যে কাম করতাম শৈল্য জানরায় তো কত সমস্যা হচ্ছে, ডায়াবেটিক্স, প্রেশার, কতটা কাম করতাম পারি না। এখন তো রুজো কাম করা লাগবো বা টেকা দিয়ে দান খাটাইন লাগবো। তোমরা তো টেকা দেওয়া একবারে কম করলি নাই। এখন পৌঁছাই আমি কিলাম চলতাম। ভাই সাহেব, তোমার তো কইলাম বা টাকা টুকা দিতে পারতাম না, তো তোমার তো জানাই দিলাম এই 2 মাস আগে। তোমার তো জানাই দিলাম, আমরা পারতাম না। তুমি তোমার এই খেত খররা ওটা দিয়ে তুমি চলো। তোমরা আমরা কি কইছো তুমি আমি দিতে তো পার। খেত করাইছি, এবং খেত করাইয়া এখন কিছু টেকা দেওয়া লাগেনি, একবারে টেকা দিয়ে দেওয়া দিয়ে তোমরা বন্ধ করলাই। এখন পৌঁছাইন আমি কিলাম চলতাম। তোমরা রে বিদেশ পাঠাইলাম, আমার ফয়লা আমার ভিসা আইলো। আমি কইলাম যে আমার ভাই গুতাই শিক্ষিত আছেন, লেখাপড়া জানেন, আমি খামনায় যাইবার। হানিফে পাঠাইলাম। বাহ ভাই সাহেব, বড় ভাই সাহেব, ফাটাইছো তো ফাটাইছো। বাবা মেজো ভাই সাহেব, তুমি মাতো না খানে কিতা তুমি দেতে তুমি দেও না খানে বা পয়সা বা। তা আমি বুঝি না, তুই জানাস কেন? আমি ফ্যামিলি লইয়া ব্যবসা ট্যাবসা লইয়া না বিজি বিল পাতার লইয়া আমি কয়টি দেশে পাঠাইতাম পয়সা? আমার কাছে পয়সা আছে না কিতা? তুই জানে খেনে আবু খেনে তখন বা ভাই মাছ সাহেব, মারতো আমার লগে। তুমি যে ওই যে কইলে ওই যে ফইলো কইলে তুমি তোমার ফাটা না কইলে তুমি কইলে তোমার ভাই সাহেব, তুমি 2টা দোকানও তুমি শেয়ার, তোমার গড় দোকান এখানো রেন্ট ফাইরাই তুমি ফ্যামিলি লইয়া তো পয়সা আমিও আছি পয়সা। তে রেন্ট ফাইলাম করে কি তৈ লবে? এর লাগে আমার ইন খরচ নাই নি? আমি জানি তোমার দেশে দুই দোকান থেকে তো লাভ পাও না নি পয়সা, তুমি এর মাঝে এই টেক আউট এটা তোমার শেয়ার। আমার আমার ফ্যামিলি ফাইললেও আমি বস করতাম পারলাম না, আর তুইও না মারাই দিয়ে জানে আমি আর ফ্যামিলি ফালতাম দেশও। তুই তো কিতা মাতোস? বুঝলাম না পয়সা তুমি দিলে কি তো হবে পয়সা। আমি দিছি না নি? অত বছর আমি দিয়াইছি না নি? আমি তো আমি তো দিছি না, ক্লিয়ার আমি কইলাম তো তোরে। দিছি অত বছর দিছি। অনেক অনেক পয়সা দিয়ে চলতে পারে না, তো তুমি দাও না। তোমার তোমার তো বালা এই বিজনেসও বালা হয় রবা। আমার কই থেকে বিজনেস পালো? তুই খালি খালি মানুষের কথা উন্নয়ন আসলে আর ফালাই দে। আমার ব্যবসা কই থেকে ওর? তো ব্যবসা বালা হর না নিবা তুমি, আমি খবর পাই না নিবা। তোমার ফ্রেন্ড বন্ধু তো আমার এই খবর করাবা। ফ্রেন্ড বন্ধু তো ইতা মানুষের তো খোয়া লাগে ভালো ওর নাইলে মানুষের সম্মান দেয়নি। তুই জানাস নি লন্ডন কিলা ব্যবসা 3 টাকা হইলে আমি 60 টাকা কই ইতা, কিন্তু ব্যাংক গিয়া দে খালি তোমার সপ্তাহ। আর কোনটা ভাই না তো গাইয়া এ বিদেশ ফাটাই লেইজো করি তোমার অনেক খালি তোমার কিন্তু হামেশাও কিতা পয়সা দিতাম না তা আমরা টেকলাম না এটাই কেন। তা আমি কিতা করতাম ভাই? এবার তো পরিবার আছে, বাচ্চা 3-4 গু, এখন এগু বড় হই যার 16 হই যার, এগুলো ভাই সাহেব, এগু এখন ভাই সাহেব, ডিজাইনার তোমার ছাড়া ওগুলা কোনটা খরচ আছে খুলতে রে ভাই চায় না। সাহেব, আমারও তো এগুলা খরচ আছে। আমার তো ফুরুত্তা তো গুয়া। এ কামিল, এ হ্যাঁ, হানিফ, এই তোমরা যে মাইল লাগাইছো দুইজনে, তোমরা কিতা আরম্ভ করছো? তোমরা কিতা টেকায় অত মানুষ বানাইছে যে এক ভাই আর ভাই লগে তোমরা এখন মাইল লাগাইছো। হ্যাঁ, একটু ঠান্ডাও চাই না, আমার কথা একটু শুনো তোমরা। ভাই সাহেব ইখানে আপনি নাই, আপনার এই দেশও নাই, এই দেশ থাকলে আপনি বুঝলা নে যে দিন কিলা যায়। আইনটা বুঝতা নাই রে বুঝছি বাবা, রে ভাই, আইনটা বুঝতা নাই। বুঝছি রে ভাই। এখন যে সময় আমি আইতাম ওদেশ, আমি কই যা তুই লেখাপড়া করছ, একটু শিক্ষিত আছ, আমি না আইয়া তোর বাবির শোনা বেচ্চা তোরে ফাটাইলাম। আরো কামিল, তুই যাওয়ার বাদে কামিল পাগল হয়ে গেল যাইতো, আমার যাওয়ার প্ল্যান আসলো, এর বাদে কামিলও দিলাম। তোমরা গেলাই টাকা পয়সা রুজি করাই অতদিন দিছো, এখন তোমরা আস্তা যে আমারে জমিন কইরা খাইতাম চলতাম ফিরতাম কইয়া তোমরা যে আমার লগে যোগাযোগ একবারে বন্ধ করে দিলাই। হ্যাঁ, তোমরা তো কিতা মনটা কঠোর হইয়া বইলো কিতা লাগে বুঝলাম না রে ভাই। ও যে ছোট থাকি তোমরা দুইটা বাইরে ফাললাম, আব্বা তো ছোট ছোট থেকে অসুস্থ, আমি জমিন করতাম, এর বাদে বিভিন্ন কাম কাজ করিয়া চলছি, জমিন করিয়া জমিনের ধান বেচছিয়া তোমরা ছোট থেকে বড় করছি, ফালছি, ফালার পরে বিদেশ যাইবার লাগে নিজের বিচার দিয়া দুইও বাইরে পাঠাইলাম। আর ও যে তোমরা এখন আমার টেকা দেওয়া বন্ধ করলা, এখন তোমরা কাছে টেকা খুঁজছি, এখন তোমরা দুইও বাইরে বাইরে মাইর করলাই। এখন কিতা পৌঁছাই করতাম দেবা। ভাই সাহেব? ঠিক কিতা করতাম? আপনারে ফোন দিলে আপনি উনাইবা যেনে উঠা করছেন উঠা করছেন, আর তারে ফোন দিলে হে উঠা কইব যেনে ভাই সাহেব আমি কিতা করতাম? আমারও তো পরিবার আছে, তা আমি দেশে ঠেকাও খাইতে পারতাম না। কিতা করতাম ভাই সাহেব? কৌকা আমারে। তো কইমু না নিবা পয়সা।
তোমার খালি একলা খরচ রবা, আমার কোনো খরচ নাই। আমার জীবন বিসর্জন দিয়ে তোমরা দুই বাইরে পাঠাইলাম বিদেশ। এখন কিন্তু আজকে আমার ও বস্তু হইতে আসলো আমারে কিন্তু তোমরা বিকাশ চলা তো লইতাই রে ভাই নকল হোসাইন। ও আমার আপনি ওই যে- ভিক্ষা ই কোন কথা কই না আপনি ভাইসাব, ভিক্ষা কিতা লাগিল ইটা সম্পত্তি পড়ি রইছে বিশাল 25 সাল ইটা ইটা দিয়ে খাইলেও তো বস করতে পারতা না আপনি, তো কিতা কইন আপনি এটা? আমি সম্পত্তি বেচে বেচে খাইতাম, ওলা ভাই খাইছো নি আমি তোমরা যে আমি সম্পত্তি বেচে বেচে খাইতাম। সম্পত্তি বেচার কথা কইছি না রে ভাইসাব, আমি কইরাম জানে তুমি- সম্পত্তি যদি ফসল ফলাও, ও ক্ষেত হইলে ফসল তো ফলাও পাবা। যদি ওই ওই ফসল ভাই ফসল ফলাইরা এখন একলা 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 গৃহস্থী হয়নি, এখন আগের লাগান রইছি নি রে ভাই হোসাইন। এখন সপ্তাহ তো খরচ গৃহস্থী তো রয়েছে। আমার মতো বড় ফ্যামিলি লইয়া চলা ফিরা তোমরা অবশ্যই এটা করতে আসলাই না যে তোমরা আস্থা যে তোমরা আমার লগে যোগাযোগ বন্ধ করে দিলাই, ঠেকা দেওয়া বন্ধ করে দিলাই। এখন আমার যে এই দেশে চলার অবস্থান তোমরা আমার তো জানতাই আসলে আমি যে কোন সিচুয়েশনে আছি। আমার ভাই নিজের থেকে ওটা শেষ করে দিলাম রে ভাই তোমরা চলে, আর তোমরা আমার আজকে ও অবস্থানে দান করতে আর করা ইলাই না বলছেন। এখন আমি তোমরা কাছে টেকা খুঁজতেও তোমরা দুইটা ভাই মাইর করাই। কি তৈছে ইনো সাইতা সরাই গতালি ইনো পাই তোলে গো ফরাম দেখো নানি যাও না না যাও ভাই। উনকাতো উনাও গরর হলতে লইয়া তো মাত্তাই। এখন আমি খোঁজাইন আমার শরীর ধরে লিছে রে ভাই। তোমরা দেশে থাকতে দুই ভাই লেখাপড়া করছো, আমি আমার নিজে কাম কাজ করিয়া গৃহস্থী সামলাইছি, আব্বারও শরীর ধরে দিছিল, আব্বাই কাম কাজ করতে পারছো না, আমিও কামলাইন লইয়া কাম কাজ করতাম। করতে করতে নিজেদের সময় দোয়ান কি বয়স বিদেশ আইবার সময় রে ভাই আইন এই সময় তোমরা পাঠাইলাম বিদেশ। এখন আমার শরীর ধরে লিছে প্রেসার, ডায়াবেটিক্স আরো কত বেমার শরীর। এখন যদি তোমরা আমার ইলা কষ্ট দেও আর ইলা আমারে তোমরা অবহেলা করো হোসেন, আমার জিন্দিগি কইগে দাঁড়াইব। আমার অতরা বাচ্চা লইয়া আমার ফ্যামিলি লইয়া আমি কই যাইতাম হোসেন রে ভাই। তোমরা তোমরা লাগে আমি করলাম না কিতা। বা খরচ তো বা বড় হয়েছে আবিকান তো জানলাম রা তুমি যেখান খয়রা যেখান খইতে চাইরা এখান বুঝছি তুমি বিদেশ নাই আমরা দিছো আমার ঠিক আছে, সবচেয়ে বড় আমরা দুঃখ- অস্বীকার করতাম না এখান। আমার সবচেয়ে বড় দুঃখ খান তোমরা আমারে হঠাৎ ফোন দিয়ে একদিন হইলা যে ভাই সাহেব জমি জমা কইরা চললো, আর তোমরা আমার লগে যোগাযোগ ও যে 80 মাসে ফোন দিছিলা, এর বাদে আর যোগাযোগ করছো না। এর সে দুঃখটা আর কি তো হইতে পারে। এখন তোমরা গেছে আমি ফোন দিছি, আমি টেকা খুঁজছি, তোমরা দুই ভাই মাইর করাই এই মাইরটা তোমরা এটলিস্ট কইরো না রে ভাই আইন। তোমরা মিলেমিশে চলো, তে বুঝতে পারবো যে আমার ভাই আইন মিলেমিশে চলে, আমার টেকা দেওয়া লাগতো নাই। আমরা মিলেমিশে চলমুনে পাইছে, আপনি চিন্তা করা লাগতো না। আপনিও জায়গা জমিন ওখান ফলাইয়া জিও করিয়া খাওকা, আমি একজনে ভাই এখন দেখি খামিলে দিব নে নাকি? মাইজা মাইজা শুনো 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 ও যে তুমি যদি খালি আমার উঠে ফেলাই দিও তে ওই তো নাই। দ্বিতীয় যদি হয় মানে দুই ভাই মিলিয়া দিতাম ওই পয়সা, খালি যদি কো বলে আমি দিলাইতাম সেও সম্ভব নাই পয়সা। আমার কথা বুঝো, বড় ভাই যেখান খয়েরা তুমি যেখান খয়েরা তুমি দিতাই নাই ইলা কইলে পয়সা হইতো নাই। যেহেতু আমরা দুই ভাই কেন আইয়া আমরা একটা লাইফ সেটেল করে লিছি, তোমারও গড় দোকান আছে আমারও গড় দোকান আছে, ব্যবসা করছো তুমি দুইটা আর ওটা দিয়ে পার্টনার, আমারও ব্যবসা দুইটা। বাট আমরা কিন্তু কোনোদিন বড় বাইরে কোনো বিজনেস একটা করে দিছি না আমরা, এখান তো তুমি আর আমি জানতাম দিছি না আমরা। এখান ঠিক হইছ আমরা দিছি না। ওকে, তাহলে আমরা যে দিছি না এটার লেগে আমরা ঠিকও আমরা জানতাম, বাট আমরা একটু চিন্তা করছি আমরা অত বছর দিলাইছি আর দিতাম কিতা, ওটা তার কারণে তো আমরা বন্ধ করছি। তবে আমরা ইয়ে উচিত আছে ভাই সাহেব, বড় ভাইয়ের একটা কুচ্ছু খৈরা দেওয়ার আমরা কিন্তু ই উচিত আছে না, কারণ আমরা যদি খৈরা দেই না তে থাইন চলবা কিলা। আর যদি থাইন আমরা যদি থাইন যদি আইতা আর আমরা যদি আইতাম না তে আজকে সেম জায়গাত কিন্তু আমরা দিয়ে ভাই থাকলাম নাকি, বুঝছো না কথা? আমি যেখান করা মাঝে মাঝে খেয়াল করাইনি। কামিল হানি শুনো আমার কথা। এখন কামিলে তো যেখান কইছো হানি শুনছো, বিষয়টা এখান নাই রে ভাই। আমারে তোমরা ও আশ্বিন খাতি মাস থেকে ফোন বন্ধ করছো, আমারে টেকা দেওয়াটা বড় নাই। তোমরা দুইটা ভাই একদিন ফোন কইরা জিগাইতা ভাই সাহেব শরীর খান সুস্থ আছেনি, মানসিক শান্তি ভাই হয়তো এই বেমারটা কিছু কম থাকলো না যে আমার ভাই এতে আমাদের ভালো করে জিজ্ঞাসা। ফোন তো ভাই সাহেব করছি আমরা করছি ধরলাম করতে আসলাম বালা সপ্তাহে দিন করলাম 15 দিনে ফোন করছি, এবার তুমি তো ধরলাম হল সময় তো তোমার থাকো বন্ধ রন্ধ থাকো ভাববে বন্ধ রন্ধ ইরা কইন তুমি বন্ধ তো তোমার লে মাত হইছে না ইলা গেছে তুমি কেতো ভাববি কেতো বলে কইছুন না তোমারে বা খেয়াল করছুন না ও তাহলে তোমার লে মাত হইছে না একটা গ্যাপ হইছে, ঠিক আছে। আর এই দেখান খয়রা তুমি ঠিক আছে আমরা এই 2-3 মাস ধরে তো টেকা বন্ধ করছি কিন্তু আমরা না করাম না,
বাট আমার কথা হইলো মানে আমিও মাত্রাম, আমারও তো কেয়ার আছিল না তোমার ইলা দেওয়ার, মানে আমি নিজেও বুঝছি, চিন্তা করে দেখলাম আসলে আসো তুমি, আমরা দুই ভাই থাকতে যদি তুমি আজ বিজ্ঞান চলালো আমরারও দুঃখ লাগবো। আর আমরা দুই ভাই যদি দিনও বালা খাই আর তুমি যদি দেশো বাজি দিয়ে খাও, উটকিসিরা দিয়ে খাও, চাটনি দিয়ে খাও, তো আমরা ইলা শুনলে আমরা তো বিতে দিয়ে যাইতো না ভাইসব, মানে ঘুরে ফিরে তো তুমি আমরারও ভাই। তো আমরা চাই না তুমি এরকম জিনিসও ফোরতায়, আমরা কাম করবো নে আমরা দুই মিললা তোমার যাতে তুমি চলাফেরা কইরা খাইতে পারো, তোমার ফুরতার ভবিষ্যৎ তুমি করতে পারো, ওলা কুচ্ছু একটা কইরা আমরা দুই ভাই দিব নে, এখান তোমার কথা দিলাম যাও আমি আমি এটা করবো। তোর কথা শুনিয়া রে ভাই আমার মন খান শান্তি হয়ে গেছে, আমার দেওয়া লাগতো না, তুই যে ও কথা কইছ বাইর ভিতর খান একবারে শান্তি হয়ে গেছে। আমি হানিফের মুখ থেকে শুনতাম চাই, হানিফ কি আমার উপর ভাই কি সাহেব, পাইছেন দুঃখ আমার ভাই দি, তুমি যে অত আমার ভাই রাখতে মাতর বা ও ভিতর শুরু ও হয়ে আইলা ও আইলা আপনি জাগাত দুঃখ কিতা ভাই সাহেব। সপ্তাহ 4 দিন যদি আপনার লগে আমার ফোন হইতো না, 3 মাস আগে চিন্তা করিয়া দেখো কাজ প্রত্যেক সপ্তাহ 3 দিন আপনার ফোন না করলে আমার ভালো লাগতো না। হ্যাঁ, আপনি কিতা কররা, কয় যাইরা, জমিন কিলা করাইরা না করাইরা, তো সপ্তাহ আমি আসলাম না ফোনও 2 দিন বাদে বাদেও। তো কইরা আখতা একদিন তরমুজ বেটায় আমারে ফোন করিয়া কয় যে ও তোমার বড় ভাই এগুলো হলো মাত্রা, তোমরা দুই বাইরে লুটটা খাইলিরা আর এখন তো আরামে আসোন। ও একটা দুঃখ আইলো ভাই সব, ওই লাগে আমি আপনার লগে যোগাযোগ বন্ধ করে গেছি, বুঝছেন নি কথা? ওটা হইলে হাসা কথা, ওটা হইলো আমার দুঃখ যে আমার বাইরে অত মায়া করি আর থাইন গিয়া আর বেটারে কইরা যে আমরা মারিয়া খাইরা লুটটা খাইরা জিও কররা, ও দুঃখ আইছে ভাই বিছে। মেজো হয়েছে দেখান কইরা তরমুজ তরমুজ বেটার কথা দিনে তুমি যেটা কইরা অথচ বেটা কিন্তু লাগাইছে এটা বড় ভাই আমি তো এটা তো ভাই সাহেব আমারে ভাই সাহেব যে তো কইলা এখন কথাটা জেনে দুঃখ কিতা, আমি তো দুঃখ কইলাম এখন। বুঝছি অত তুমি যেখান কইরা আমার ডরাইয়া ভাই চৌকে দিয়ে চাইতাম পারাম না, দেখো না তোমরা তুমি তো এখান যেখান কইরা এখান ঠিক আছে বারো অথচ তরমুজ বেটা কিন্তু এটা লাগাই দিল বাইরে বাইরে তোমার সরল সোজা বাইরে এখন যাইও তো এখন আমরা অতদিন যোগাযোগ বন্ধ আছিল না, এখন ভাই আমার জিজ্ঞা করলা বড় ভাইয়ে দুঃখ কিতা, আমি কইলাম এবলা ভাই সাহেব আপনি কৌকা সত্য কি মিথ্যা, আমি গুসার জ্বালা হাসা কথা ভাই সাহেব আপনার লগে যোগাযোগ করছি না গুসার। যখন হানিফ তো আর গেছে কি অনেক আগে লন্ডন, তুমি তো আর মোটামুটি কামিল দেশ বড় হয়ে গেছো, আমার লগে চিনছো। এখন কামিল তুমি বলছেন আমি কিলান মানুষ, আর ওদের তরমুজ বেটার কথা বলে তরমুজ বেটা কিলান মানুষ, তুমি জানিবা তরমুজ এ বেটার দান্দা বান্দা ও তাহলে তো আমি বাইসারে কইলাম লগে লগে কইলাম এটা তো তরমুজ বেটা লাগাইছে, এখানে আমি চলে আইছি আমি জানতাম। ভাই সাহেব এটাকে তো মাথুইছে না তো বেটার লগে। হানিফ তুমি বাইরে তো চিনছো রে বাবাই, তুমি এটলিস্ট ওইখান জানছো বা শুনছো যেখান থেকে, বাইরের লোকে যোগাযোগ না কইরা তো তুমি রে বাবা এটা বিশ্বাস কইরা এই কষ্টটা আসলেন। ভাই সাহেব আপনি 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 খান্দন না জানো ভাই সাহেব, দেখো আমার মাত্রা ভাই সাহেব নৌকা আমার কথা নৌকা, আমি এখান যে সময় উনছি আমার কলজাত আগুন লাগি গেছে, যেন আমার বড় ভাইয়ের অর্থ মায়া করি, আমার 2 দিন বাদে বাদে ফোনও না মাতলে আমার ঘুমায়। হ্যাঁ, ও ও ও কথার উপরে ভাই সাহেব আমার কলজা একবারে জ্বলি গেছে, কিন্তু আমার ভুল হইছে ভাই সাহেব যে আপনার লগে মারতাম আসলাম, আপনারে জিজ্ঞা করতাম আসলাম যে কোন উদ্দেশ্যে গিয়ে আমরা পরিবারে মাইল লাগাইতো স্যার, ও দেখো কা 3,000 কইয়া লাগাই দিলাইছে ভাই সাহেব। আমি চলে আসি জিকাইলে তো ফেসটা বাড়াই আইলো না, আমি সত্য বড় হিসাব দুঃখিত আছি, আমার ভুল হইছে, আমি আপনারে ফোন দিতাম আসলাম। আর যাইও তো আপনি ফোন দিছেন ভাই সাহেব বালা করছেন যে ও যেন কথাগুলো কইয়া গেলা বুড়ো আপনার বয়স হয়ে গেছে ভাই, আমরা তো আমি একজনে কামিলের কথা জানতাম না ভাই সাহেব, আমি তো দুঃখে কথা কষ্টে কথা কইছি আপনারে, কিন্তু কামিলে জিজ্ঞা করুক আমি কোনো দিন ভাই সাহেব কোনো দিন আমি চাই না আপনি গিয়ে আইলেও ভাড়া দিতা, দরকার এই দেশ আমি ঘন্টার আরো ওভার টাইম কাম করিয়া চাইমু যেন ফসল হইতো, তো আপনি মানুষটা দিয়ে করাইতা, আমি চাইতাম না যেন আমার বড় ভাই গিয়া আইলিও গিয়া খুদালে খান লইয়া গিয়া সেট মারতা। হ্যাঁ, আমরা 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 জানি না আমরা কিলা আইছি দেশ এখান তো ভাই সাহেব, এখান তো আমরা তো কইরা গেছি বা অতদিন বা আমরা না করাম নি, আমরা কইরা গেছি না অতদিন তো আমরা ভাই সাহেব আমার দোষ আছে ভাই সাহেব, আমি ফরার কথা খানো লইয়া ভাই সাহেব আপনার লগে আমি গুসা করিয়া বইতাছি, বুঝছেন না কথা? আমার কথা বুঝো প্রকান্তা শুনো রে ভাই, যেসা তাও বিদেশ বাড়ি আসো কম দেও বেশ দেও বাইরে তো দিরাই দিছো, হঠাৎ বন্ধ করাই হতো আজকে ভাই এই দুঃখটা হইলাম।
কিন্তু একটা জিনিসে ভাই আমার কিছু অনুরোধ থাকবো, জেসার মুখ থাকি জেসা তা শুনো, ফ্যামিলির কথা শুনিয়া ই কিতা করি না, বিশ্বাস করি না। আগে ফ্যামিলির জিকাইবাই বালা করে জানবাই, জানি না বুঝ আন্দু বুল বুঝাবুঝি কইরা ইবাই এবার সম্পর্কটা নষ্ট করি না রে বাবাই। টাকা পয়সা তো হয়তো যা পারো সামর্থ্য অনুযায়ী দিবাই অথবা না দিবাই, কিন্তু খের কথা শুনিয়া ভাই এবার সম্পর্কটা কোন সময় নষ্ট করে না ভাই। ও একটা অনুরোধ, হয়তো আর বাঁচমো কয়েকদিন, শৈল্যও ধরে লিছে জানটাই তোমরা আমার। আর যতদিনও বাঁচি চাইরাম যে ভাই এবার সম্পর্ক মানুষের কথায় কোনোদিন নষ্ট করিও না। খিতাও কামিল, তুমি তো দেশের বালা লেখাপড়া কইরা গেছো, বুঝছো রয় যাব পৌঁছানি বিষয়ে শুনি। রয় যাব নৌকা তুমি যেখান কইছো মেজো ভাইয়ে বুঝছো ননে এটা ভুল বুঝাবুঝির কারণে মেজো ভাই যেখান কইছো মানে তোমার এখান ঠিক আছে ওদের ওজনে লাগায় না, কিন্তু এই জিনিসটা হয়েছে। আর যদি জিকাইলটা তাইলে তো এই জিনিসটা থাকলো না আর তখন ফাইলে না তোমার কাছে আসামি সেটা। আর এখানেও কিছু ঠিক আছে আমরা তোমার মানুষে তোমার তো বুঝো না নি আলকাতে মানুষের লাগাইবা ওটাই কিছু খান ফরাই কিছু তোরা এটা উল্টা পাল্টা হয়েছে, যাই হোক এটা সপ্তাহ মনতে বাদ দুকা বাদ দিয়া তোমারও বয়স আপনি হয়েছে। ভাই সাহেব আপনি বিশ্বাস করতা নাই, খাইলকো আমার ফুলমালায় আমার খর জেনে এখন ধান কাটার সময় আইছে। আমরা সোশ্যাল মিডিয়াত দেখি মানুষের ধান কাটরা জিও কররা তে ভাই সাহেবের লগে যোগাযোগ হয়েছে নি, ধান কতটা উঠলো না উঠলো আমি সাফ সফা হইয়া দিছি যে আমার লগে বাইরের কোনো যোগাযোগ নাই। তো আমারে ই হইলো আর বেটার ফুটি, হ্যাঁ আমার ওইটা কিতা কয় জানেননি ভাই সাহেব, ওইটা কয় জেনে ভাই সাহেবর বয়স হয়ে গেছে কিতা মাতো তোমরা আপনি তুমি আর কামিলে পয়সা পাঠাইছো নানি এখন। আমি বলে আমরা পয়সা পাঠাইতাম মানে ও দেখো ফরার ফুড়ি কতখান মায়া আপনার লাগি ভাই সাহেব শ্রদ্ধা আছে। ওইটা কর জেনে এখন রুজও দান খাটান তো বিলে খামলাইন তোর 600-700 টাকা বিলে রুজ লাগি যায় বিলে তা আমি তো জানতাম না ভাই সাহেব, জানি না তারার পরিবারও মনে হয় খেউরে দিয়ে ভাই সাহেব, খাটাইরা তারা। এটা ও আমি বাইজে তো দেখান কইছো আমি তো বাইজে অবাক হয়ে গেছি দেখান ভাই সাহেব। কইছো এখান ঠিক আছে ও সেইমো আমার বই ওখানে কইছে বলে ওদিনে এটা তো মিডিয়াত দেখা যায় আর কি যাত গরম পড়ছে বলে দেশ গিয়ে বলে ইটা গরম পাইছে যদি বেমারি মানুষ জান যদি কোনটাতে কোনটা গোট বইয়ে বাইরে লাগে খান পায় তো বাইরে এই কষ্ট খানটা দিও না বুঝছেন নি, টাকা পয়সা দেও এখানে কইছে আমি কেন অস্বীকার করাম না, এখানে কইছে বাট আমি ভাই না করছি। কারণ আমার ভাই আর ভাই আনতে বোয়াইন পাইছি দুইজন, আলহামদুলিল্লাহ আমার বোনের গুণ খুব বালা। তারা কোনো ভাই সময় সাহেব আপনি আমি কই আপনারে আমরা লাই মায়া তারা আপনি আপনি কোনো চিন্তা করবা না, কালকে সকালে উঠা আমি যাইরাম দোকানো গিয়া আপনি খালি ইনস্ট্রাকশন দিবা আর 4-5 করে গ্রামেরও জিওর বাকি যাও করে আইন যেন খামো আইনা যতটা দান বাকি রয়েছে আমি কামিল তুই দিলাইছ আমার ট্রান্সফার করি আমার অ্যাকাউন্ট। আমি দিবনে আর আমি পয়সা আপনারা আমি কালকে কিছু সকালে দিলাম। পাইছাম, কালকে সকালে আমরা কিছু টেকা পাঠাইয়া দিলাম। আপনি শোনা পাইছাম নু যে আপনি এই গরমের মাঝে আইলো যাই না জানু আপনি অসুখ পড়বো ভাই আপনার কোনটা হইলে ভাই আমরা কিতা হবো? আমরা আমরা তো কোনটা করার নাই। পয়সা দেওয়ার আপনার দরকার না আপনি টাইম টাইম আপনি ভাই আমরা বাপর সমান বুঝছেন নি? আপনি সব সময় আপনি খালি দিয়া গেছেন আমরা দুই ভাই, আপনি কোনটা চাইছেন না ভাই। ভাই আমরার উপরে যদি আপনার কোনো রাগ থাকিয়া থাকে ভাই আল্লাহর হস্তে ছাড়ি দিও গাইটা থাক। আর আমরা ভুল হইছে আমার কামিলর ভুল হইছে ভাই সাহেব শোনা পাইনু মনো কোনটা রাখতো না রা ভাই আমরা আপনি আমরা সপ্তাহ ভাই। না আমার ও পয়সা যে করছে আমার মন শান্তি হয়ে গেছে তোমার কথায়। আমার এখন আনন্দে আমার ভিতরটা ভরে গেছে রে ভাই। আমি চাই হলো ভাই ভাইয়ের লগে মিল থাকতো। আর জি যে জি সাইডা থাকুক দুঃখ কষ্ট এক ভাই আর ভাইয়ের সাইডা যাইতে না। আর মানুষের কথা রে ভাই কোনদিন ভাই পাই আনতে রে পর বুঝছো না, এটা মনে থাকে জানো আমার জি জি ভাই সাহেব। আমার কথা পয়সা এটা আপনি মন দেওয়া কিছু কষ্ট নেই না জানো। আর আমি আগে যেটা কইছি আমরা খালি তোমরা ভালোবাসা চাই রে ভাই, আর কিচ্ছু চাই না। দুই ভাই আমরা প্ল্যান হয়ে যা বুঝছো নি তোমারে টাকা পয়সা তো আর দুর্নীতি থাকতো না রে ভাই। বাবা ভাই সাহেব টাকা পয়সা থাকতো না বাট টাকা পয়সা ইয়ে দুর্নীতি দরকার আছে খালি থাকতো না খান ঠিক আছে কেন বাট কোনো সময় আছে চলার ক্ষেত্রে টাকা পয়সা ইয়ে লাগে। বাট তোমারে আমরা এই দুর্নীতি থাকতে তোমার একটা দাঁড় লাগাই দিতাম হইব তোমারে তোমার ইনকাম যাতে তুমি লইয়া চলতে পারো। আমি আজকে আমি দিলাম কালকে আমার ফুরতায় নাও হতে পারে। আমি ওখান কামিললে কইতাম চাইলাম, আনতে কইতাম চাইলাম যে আমার তো আরে ভাই বয়স হইলো, তোমরা বাতি যাইন তোরে তোমরা একটু একটা সাইড লাগাই আমি দিও। আর ওখানেও কইরাম ভাই সাহেব আমার মা তো ওখান বুঝো আমি ওখানেও কইরাম তোমার ফুরতার ভবিষ্যতের লাগে আমরা দুই ভাই দুনিয়ায় থাকতে তোমার এ দেশও যেহেতু তুমি তো আর এটা বয়স না যে তুমি যাইতে পাতি যারে আমরা দিমনে বিদেশ পাঠাই দিমুনে। আর তোমার দেশও আমরা একটা ব্যবস্থা করে দিমনে তোরা মার্কেট উর্কেট করছো একটা করে দিমুনে
ওগুতি এবার আর লইয়া পাইছা তুমি আস্তা লাইফ খাইতে পারবা, সমস্যা না। তোমার যতদিন তোমার হায়াতে আল্লাহ রাখছই চল্লা ফিরা খাইতে পারবা। কারণ আমরা মরে গেলে পাইছা আমার ফুরতা যে করবো তোমারে, এটা কোনো গ্যারান্টি পাইছা আমি দিতে পারতাম না, পাইসাও দিতে পারতাম না। তো আমরা ও জিনিস করতাম হইব তোমার লাগি, যাতে তুমি চলাফেরা করে খাইতে পারো, অতটুকু ব্যবস্থা আমরা কইরা দিমনে দিও ভাইয়ে। যে আপনি চিন্তা করেন না, আমরা এটা বইয়া জিও হরমোনে একটা সিদ্ধান্ত হরমোনে আমরা বইয়া আমি আর কামিলে তে আর ঠিক আছে হয়েছে, আমারও খামা যাইবার সময় হয়েছে তে যোগাযোগ হরমোনে আর খাইলকো আপনি জানবেন জানো ব্যাংক এক চক্কর। আচ্ছা ভাই, তার পালা থাকো আর ঠিক আছে, কোনি তো যাও। আমার দেশের বাক্কার আইতে গেছে, রাখি দাও আর ঘুমাও। ওকে ওকে, ঘুমাইতে হোক হয়েছে, ওকে রেস্ট লোকা, রেস্ট করোকা। ওকে, ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।